আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। তো অনেক দিন ধরে আর কি বারান্দায় আসা হয় না, তো আজকে একটু বারান্দায় আসলাম। আর যেহেতু এখন বারান্দায় এসে কোনো লাভও হয় না, খোলা আকাশ আগের মতো আর দেখা যায় না। আমাদের বাসার সাথে নতুন বিল্ডিং হচ্ছে, তো সেজন্য আর তেমনভাবে বারান্দায় আসা হয় না। আর যদিও আসি তো এরকম টাইমে আসা পছন্দ করি। তো এটা হচ্ছে সকাল 7টার দিকে। তো এই টাইমে যেহেতু সবাই ঘুমিয়ে থাকে, আশেপাশে মানুষজন কম থাকে, তারপর লেবাররা যেহেতু কাজ করে, তো সেজন্য এই টাইমটাতেই আমি আসি, যদিও খুব বেশি আসা হয় না। তো বড় মেয়েকে স্কুলে দিয়ে আসলো আমার হাজব্যান্ড, তো আর ছোটো মেয়ে এখন ঘুম থেকে জেগে গিয়েছে। তো কখনো এই টাইমে ঘুম থেকে ওঠে না, তো আজকে উঠে গিয়েছে, মানে মাঝে মধ্যে আর কি উঠে, বেশিরভাগ এই টাইমে ঘুমিয়ে থাকে। তো ছোটো মেয়ে বায়না ধরলো, মানে ও বলছিল নাস্তা খাবে, তো আমার হাজব্যান্ড বললো যে চলো আমরা বাইরে গিয়ে নাস্তা খেয়ে আসি। আর মাঝে মধ্যে তো বাইরে যেয়ে নাস্তা খেতে খুবই ভালো লাগে। আর এই তো আমরা হেঁটে হেঁটে এখন সিঁড়িতে নেমে যাচ্ছি, যেহেতু আমাদের বাসার লিফট এখনও চালু করা হয়নি। তো আমাদের দারোয়ান আঙ্কেল যিনি, সে একটু অসুস্থ, তো সেজন্য সে ঘুমাচ্ছিল। তো একটু লেট করেই হয়তো, মানে সে উঠলেই হয়তো লিফটটা চালু করবে। আর যেহেতু আমরা নেমে যাচ্ছি, তো তেমন একটা প্রয়োজনও পড়েনি। নামতে তো কষ্ট হয় না, উঠতেই কষ্ট হয়। আর প্রতিবারের মতো পছন্দের হোটেলেই যাচ্ছি, তো যেই হোটেলটাতে সবসময় খাওয়া হয়, তো সেটা আমাদের বাসা থেকে বেশি দূরে না, বা বেশি কাছেও না। রিক্সাতে গেলে 40 টাকা রিক্সা ভাড়া নেয়। তো যেহেতু মোটর সাইকেল আছে আর হাজব্যান্ডের সাথেই যাব, তো রিক্সা দিয়ে যাইনি, মোটর সাইকেল দিয়ে যাচ্ছি। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোটো মেয়ে। বড় মেয়ে তো বলেছি যে ও স্কুলে। তো আর আম্মু তো ঘুমাচ্ছিল। আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে একদিন আম্মুকে নিয়ে নাস্তা খেতে যাবে, তো আম্মুকে নিয়ে কখনই যাওয়া হয় না, আম্মুকে প্রায়ই বলি, কিন্তু আম্মু ওই টাইমে ঘুমিয়ে থাকে, তো সেজন্য আম্মু মানে রাজি হয় না, আর আমরা আম্মুকে ডিস্টার্ব করি না। মানে খুব ইচ্ছে আছে যে কখনো যদি আম্মু জেগে থাকে তাহলে আম্মুকে অবশ্যই নিয়ে যাব, আর একসাথে নাস্তা খেতে তো খুবই ভালো লাগবে বাইরে। আর এই তো দেখতে পাচ্ছেন, মানে যেহেতু খুব সকাল, তো সব দোকানপাট কিন্তু বন্ধ। রাস্তায় মানে রিক্সা গাড়িগুলোও খুব কম। আর এই তো চলে আসলাম পছন্দের হোটেলে, এখন নাস্তা খেয়ে নিব। তো এই হোটেলের ডালটা খুব মজার হয়, আর আমি প্রতিবার তন্দুরি রুটি দিয়ে ডাল খাই। আগে খুব বেশি পরোটা খাওয়া হতো, এখন তেমন একটা পরোটা খাওয়া হয় না। মাঝে মাঝে আর কি পরোটা দিয়ে চা খাই। তো ছোটো মেয়ের জন্য 2টা পরোটা নিয়েছিলাম, ও একটা পরোটা খেয়েছে, আরেকটা খেতে পারেনি। তো আরেকটা অর্ধেক আমি ডাল দিয়ে খেয়েছি, আর অর্ধেকটা চা দিয়ে খেয়ে নিয়েছি। তো এই তো, আর বাসার আম্মু, মানে আম্মু আর আমার বড় মেয়ের জন্য নাস্তা নিয়ে যাব। তো আজকে আবার আমরা একটা নতুন বাবু দেখতে যাব। আমার মামাতো ভাইয়ের মেয়ে হয়েছে, তো মেয়ে বাবু দেখতে যাব। তো এই তো, তো আমার বড় মেয়ে তো যখন জেনেছে যে আমরা নাস্তা খেতে গিয়েছিলাম, ও একটু মন খারাপ করেছে, আসলে ওকে রেখে গিয়েছে যেহেতু। তো কি আর করার, ও যেহেতু স্কুলে ছিল, তো ওকে তো নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। আর ওকে নিয়ে প্রায় আমাদের নাস্তা খেতে যাওয়া হয়। আমি আরেকটা ব্লগেও শেয়ার করেছিলাম নাস্তা খেতে যাওয়ার ব্লগ। আর এই তো, যে বাবুটার কথা বলছিলাম, সবাই মাশাল্লাহ বলে দিবেন। তো মাশাল্লাহ মেয়ে বাবু হয়েছে। তো এই, মানে আমার এই মামাতো ভাইয়ের আগে একটা ছেলে আছে, তো ছেলেটার বয়স 4 বছর হবে, আর এখন সুন্দর একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ। তাদের ফ্যামিলি কমপ্লিট, ছেলে মেয়ে হয়েছে। তো এখানে আমার 2 খালাও আছে, আমি আমার আম্মু গিয়েছিলাম। আর এই তো আমার হাজব্যান্ড আবার আমার আম্মুর পছন্দের গজার মাছ নিয়ে এসেছে। তো এখানে গজার মাছ আছে, তারপর হচ্ছে টাটকিনি মাছ, কই মাছ, তারপরে ইলিশ মাছ নিয়ে এসেছে 3টা, আর কিছু চিংড়ি মাছও নিয়ে এসেছে। তো আজকে আবার আমার বড় মেয়ে মুরগি তরকারি রান্না করেছে। তো এটা ওর প্রথম রান্না না, ও আরও কয়েকবারও রান্না করেছে আলহামদুলিল্লাহ। ওর হাতের রান্না খুবই ভালো হয়। কোনো দিন ওর রেসিপি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে।
তো জানি না আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে, প্লিজ লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলো কি না। তো এই তো, সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।